এই দেখেন, এই ঘরটা করার জন্য খুব চেষ্টা করতেছি, কিন্তু ঘরটা এখন পর্যন্ত করে পারলাম না। এটাই দুঃখ যে ঘরটা এখন পর্যন্ত করে পারলাম না। আমার ঘর বাড়ি ভেঙে দিচ্ছেন, আমি থাকবো না। ঘর কি, কোন ঘর? আমার এই আমি তো ঘরে থাকি, আর এই ঘরে ছেলে থাকে। আপনাদের ঘরে রাখবো না আমরা, আমি তো ঘরে ভেঙে থাকবো না। এসব ঘর আমরা রাখবো না, বুঝছেন? ঘর কোন জায়গা থাকবো না। শোনেন, বাংলাদেশে গরিব মানুষ হওয়াটাই অপরাধ, গরিবের কোনো মূল্য নাই এদেশে। তাহলে ভাঙা ঘরে আপনি কেন থাকবেন? কি করব, আমার কিছু তো নাই। আপনার ছেলে পেলে কোনো থাকে? এই যে এই ঘর থাকে, আর এই ঘরে কে থাকতো? এখানে আমি থাকি। আমি ঘর পুরাটাই ভেঙে গেলাম। আপনি লাইন ম্যান খোলেন, আপনার স্বামী করতে কোনে গেছে? ডাক দেন, এই ঘরে রাখবো না। তাহলে কও তো মামা, আমার ঘর বাড়ি ভেঙে দিলে দেন তো, এদিকে আসেন, এদিকে আসেন। এই যে মানুষ থাকে, আমার ঘর বাড়ি ভেঙে দিলে আমি কোন জায়গা থাকবো? এই যে মানুষ থাকে। বাংলাদেশ উন্নয়ন হয়ে গেছে, বাংলাদেশের মানুষ এখন গরিব নাই। তো এটা কি, এটা কি গরিব? এটা পাঁচতলা করা রয়েছে নাকি? এটা গরিব না কি? এগুলি ভেঙে ফেলা নয়, ওই পাশ ভেঙে ফেলাও তো, ভেঙে ফেলাও, সব খুলে ফেলাও। কোন জায়গা থাকবো না? আপনি কি করলেন? আমরা ঘর আমি কোন জায়গা থাকবো? আমার ছেলে পেলে এই জায়গা থাকে, আমি এই জায়গা থাকি। আপনি এই জায়গা থাকতেন না? হ্যাঁ হ্যাঁ। ঘর ভাঙেন। আসসালামু আলাইকুম। এর আগে একটা ভিডিও করেছিলাম, আপনাদের মনে আছে, যে ওনারা এই জায়গার মধ্যে থাকে, এই ঝোরের মধ্যে এই জায়গায় থাকে। তাদের একটা এই ঘরটা দেখাই দেই। আবার এই ঘরে আসেন, এই ঘরে আসেন, দেখেন আমার ঘর, এই ঘরটা দেখাই দেন। কি অবস্থা ঘর? আসেন, এই ঘরটাও দেখাই দিই, যে ঘরে ছেলে থাকে। এই দেখেন কি অবস্থা, এই দেখেন এই ঘরের অবস্থা দেখেন, এই দেখেন, এদের মধ্যে জাতীয় ভয় লাগে। দেখেন, এই দেখেন, এই দেখেন ঘরের অবস্থা দেখেন, এই দেখেন। বাইরে দেখাচ্ছি, একটু বাইরে আসেন, একটু বাইরে আসেন, এখানে আসেন, একটু বাইরে আসো। পারলে ভিডিও গুলো একটু শেয়ার করবেন। দেখেন, উনি কিন্তু হাঁটতেও পারে না ঠিক মতো, উনি দেখেন হাঁটতেও পারে না উনি। দেখেন, এই দেখেন, যে ঘরে ছেলেরা থাকে সে ঘরের অবস্থা দেখেন, এই দেখেন, এই ঘরের অবস্থা দেখেন, এই দেখেন, প্রত্যেক জায়গায় দেখেন। আবার কবেন যে ভাই ওটা টিনের বেড়া, এই ছেলেরা থাকে, ছেলেরা থাকে। দেখেন, ছোট ছোট দুটা ছেলে, এই দুটা ছেলেকেও উনি আবার মাদ্রাসায় দিছে। হ্যাঁ, মাদ্রাসায় দিচ্ছেন না? জি, আমি মাদ্রাসায় দিছি। দুটা ছেলেকে মাদ্রাসায় দিচ্ছেন না? দিছি, মাদ্রাসায় দিছে, চলতে পারে না, তারপরেও মাদ্রাসার লাইনে লেখাপড়া করতেছে। এই মানুষদের জন্য করবো না, কার জন্য করব? হ্যাঁ, একটু অপেক্ষা করেন, ওনার জন্য ইনশাল্লাহ নতুন ভালো একটা ঘর আমরা ব্যবস্থা করবেন। পারলে এই ভিডিওটা শেয়ার করবেন। আপনার জন্য ভালো একটা খবর আছে, এক ভাই আছে যার কথা না বললেই নয়, আমাদের শাহজাহান ভাই আপনার এই ঘরের দায়িত্ব নিয়েছে এবং এই ঘরটা কমপ্লিট হবে ইনশাল্লাহ। যার কারণে আমি এই ঘরটা ভেঙে ফেললাম, এই ঘরে আর থাকবেন না। আমরা এই ঘরের কাজ মানে মিস্ত্রি টিস্ত্রি সব রেডি করে আসছি, ওরা মিস্ত্রি আসবে একটু পর, আসার পর কি কি লাগবে সবকিছু নিয়ে, জিনিসপাতি নিয়ে এই ঘরটা কমপ্লিট করব। আলহামদুলিল্লাহ। যে ভাইটা আমার জন্য উপকার করতেছে, তার জন্য সেদিন ভালোভাবে তো দেয়। উনি সৌদি আরব প্রবাসী, চাঁদপুরেরই, ওনার বাড়ি চাঁদপুর, দেশের বাড়ি চাঁদপুর। উনি আমার মাধ্যম হয়ে অনেক ঘর বাড়ি করে দিয়েছে। তো ইনশাল্লাহ ভাইয়ের জন্য দোয়া রইল। ভাইয়ের কথা আমি ভুলতে পারবো না। শুধু ভাই না, আমার মাধ্যম হয়ে অনেক আরো বোনরা আছে, আরো ভাইরা আছে যারা অসহায় মানুষদের সহযোগিতা করছে, যারা একজনের ইফতারি ব্যবস্থা করে দিচ্ছে, একটা ঘরের ব্যবস্থা করে দিচ্ছে, একটা দোকানের ব্যবস্থা করে দিচ্ছে। তাদের প্রতি আমি কৃতজ্ঞ প্রকাশ করছি। বিশেষ করে আমার রেমিটেন্স যোদ্ধারা, আপনাদের কারণেই আজকে এই কাজগুলো আমি করতে পারি এবং এই কাজগুলো ধরেও আমি সাহস পাই। আমার জায়গা থেকে আমি কিছু সামান্য অর্থ যতটুকু পারি আমি দিয়ে যাচ্ছি। আপনারা জানেন যে ফেসবুকের ইনকাম একেবারে নেই বললেই চলে। তারপরেও আমার জায়গা থেকে আমি যতটুকু পারি দিচ্ছি, শ্রম দিচ্ছি এবং আপনাদের এই আমানতগুলো তাদের মাঝে সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। সেটা হয়তো যারা আমার মাধ্যম হয় সহযোগিতা করেন তাদের হোয়াটসঅ্যাপে আমি সবকিছু বুঝিয়ে দিই। আপনাদের জন্য দোয়া রইল, সবসময় ভালো থাকবেন। ইনশাআল্লাহ নতুন কিছু হবে ইনশাআল্লাহ।